আচ্ছা, আজকে আমরা ইউএসডি মার্কেটের কিছু অংশ ক্যান্ডেল রিডিং করে দেখাবো যে মার্কেটের ভিতরে ট্রেড কিভাবে নিতে হয়। ঠিক আছে। মার্কেটের ভিতরে ট্রেড নেওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে যদি আমরা ট্রেড নিই তাহলে পরে আমাদের ম্যাক্সিমাম ট্রেড প্রফিটেবল হওয়া সম্ভব। তো এখন আমরা সেটাই দেখবো যে মার্কেটের ভিতরে কিভাবে ট্রেড নেব। এই যে এখানে একটা বড় মুভমেন্ট গেছে মার্কেটের ভিতরে, আবার এখানে যে একটা বড় মুভমেন্ট আসছে মার্কেটের ভিতরে, এই ক্লিন মুভমেন্ট গুলো আমরা কিভাবে ধরবো মার্কেটের ভিতরে, এই জিনিসটা আমরা এখন দেখবো। ঠিক আছে। এইগুলার কিভাবে ট্রেড নেবো, আমরা এ লাইনে কিভাবে ট্রেড নিতাম, এখানে কিভাবে ট্রেড নিতাম, যতদূর সম্ভব আজকে আমরা দেখবো মার্কেটের ভিতরে। আচ্ছা, ইউএসডি মার্কেট যদি আমরা দেখি এখন, তাহলে ইউএসডি মার্কেট এখন আছে ডাউন ট্রেন্ডে। এটা ছিল লো, এটা ছিল প্রথম লো। এই লোকে ভাঙলো মার্কেট, ভাঙার পরে মার্কেটের স্ট্রাকচার, সবার প্রথমে মার্কেটের ভিতরে ঢোকার পরে আমাদের দেখতে হয় স্ট্রাকচার। স্ট্রাকচার যদি দেখি আমরা, মার্কেট এটাকে ভাঙলো, এটা লো ভাঙলো, লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার লো। এটাকে যখন ভেঙে দিবে মার্কেট, তখন এর নিচে যে লো হবে সেটা হচ্ছে এই লোয়ার লো। এটা হচ্ছে লোয়ার লো মার্কেটের ভিতরে। তো মার্কেট লো ভাঙতে ভাঙতে আসছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। নিচে, আরো নিচে আছে টার্গেট, হায়ার টাইম ফ্রেমের টার্গেট, যেটা যেটা আমি বহু আগে সেট করে রাখছিলাম, এর নিচে আছে সেটা। আচ্ছা, তো এখন যদি দেখি আমি হায়ার টাইম ফ্রেমকে, ওই পয়েন্টটাকে টাচ দেয়নি মার্কেট। তো এখন পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউনে থাকবে মার্কেট। এই লোকে যখন ব্রেক করে দিল, তখন আমাদের লাগবে ইন্ডিউসমেন্ট মার্কেটের ভিতরে। ইন্ডিউসমেন্ট নিল এইখান থেকে মার্কেট, এই পয়েন্টে ইন্ডিউসমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল মার্কেটের ভিতরে। এইখানে ইন্ডিউসমেন্ট নিয়ে নিল। এখান থেকে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে অর্ডার ব্লক কোথায় আমাদের, যদি এখন অর্ডার ব্লক দেখি আমরা, আমাদের প্রথম অর্ডার ব্লক হবে, আমাদের অর্ডার ফ্লো হবে এটা। এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এটা আমাদের অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর ভিতরে যদি আমরা অর্ডার ব্লক দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো মার্কেট ঠিক অর্ডার ব্লক আর অর্ডার ফ্লোর রেঞ্জ থেকে, ওইখান থেকে মার্কেট ব্যাক নিয়েছে। ঠিক আছে। তো আমাদের এখন দেখার বিষয় হলো মার্কেটের এখান থেকে মুভমেন্ট গুলো যেরকম থাকবে, এখান থেকে মুভমেন্ট গুলো যেরকম ক্লিন মুভমেন্ট আছে, যেমন এই মুভ গুলো ধরা, এই মুভমেন্ট গুলো ধরাই আমাদের টার্গেট এখন। তো এই অর্ডার ব্লক থেকে যদি আমরা সেলিং শুরু করি মার্কেটের ভিতরে, মানে এটাকে, মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, প্রথমত আছে মার্কেট ডাউন ট্রেন্ডে, তো মার্কেট ডাউনে যাবে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এখানে অর্ডার ফ্লোকে টাচ দিচ্ছে মার্কেট, অর্ডার ফ্লোকে যখন টাচ দেয় মার্কেটের ডাইরেকশন ডাউনের দিকে হয়ে যায়। দ্বিতীয় কথা, আবার যখন অর্ডার ব্লককে টাচ দেয়, তখনও মার্কেটে টার্গেট ডাউনের দিকে হয়ে যায়। তো মার্কেট যতই উপরের দিকে উঠছে, ততই অর্ডার ব্লককে নেওয়ার জন্য উপরে উঠছে, অর্ডার ফুলফিল ফুলফিল হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সিম্পল বিষয় একদম। স্ট্রাকচার আমাদের দেখা শেষ। এখন আমাদের দেখার বিষয় হলো মার্কেটের ভিতরে লেভেল, লেভেল দেখার বিষয়, আর দেখার বিষয় হলো এখান থেকে ক্যান্ডেলস্টিক রিডিং। এই দুইটা জিনিস দিয়ে আমরা এখন ট্রেড নেওয়া শুরু করব। আচ্ছা, অর্ডার ব্লককে টাচ দিল, টাচ দেওয়ার সাথে অর্ডার ফ্লোকে টাচ দিল, অর্ডার ফ্লোকে টাচ দেওয়ার সাথে সাথে মার্কেটের ভিতরে একটা রেড ক্যান্ডেল এখান থেকে রিজেকশন দিয়েছে মার্কেট, তার মানে এই এই আমাদের যে আমরা অর্ডার ফ্লোটা আঁকাইছিলাম, এই অর্ডার ফ্লোটা এখানে ভ্যালিড। ঠিক আছে, সে কারণে এখান থেকে রেড ক্যান্ডেল আসলো। আচ্ছা, তো আমাদের ট্রেড হবে কিভাবে? আমরা জানি যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে শিফট নেবে। তো এখন যদি আমরা এখান থেকে একটা একটা যদি এখান থেকে হরিজন্টাল লাইন টানি, তাহলে পরে আমরা দেখবো মার্কেটের ভিতরে এখানে, এখানে যেই রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা পরে এই ব্রেকআউট হয়ে এখানে সাপোর্ট হয়েছে। তো মার্কেটের ভিতরে একটা মোমেন্টাম ছিল, মার্কেট যতই নিচে যাওয়ার চেষ্টা করুক, কিন্তু একটা স্ট্রং মোমেন্টামকে সবসময় রেসপেক্ট দেয়। তো সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে এখানে যে রেড ক্যান্ডেলটা আসছিল, সেই রেড ক্যান্ডেলটা অতটা স্ট্রং ছিল না যে এই লেভেলটাকে ভেঙে নিচে চলে যায়। যদি লেভেলটাকে ভেঙে নিচে চলে যেত, তাহলে মার্কেটের ডাইরেকশন পুরোপুরি ডাউনের দিকে হতো। ঠিক আছে। কিন্তু এই লেভেলটাকে এখানে ভাঙতে পারেনি মার্কেট, এর উপরই ক্লোজ দিয়েছে। তার মানে মার্কেটের ভিতরে এখান থেকে রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের ফার্স্ট ট্রেড হবে এখান থেকে, এই গ্রিন ক্যান্ডেলে আমাদের হবে প্রথম ট্রেড। এটা হবে আমাদের প্রথম ট্রেড, কারণ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে। আর এত স্ট্রং মোমেন্টামের পরে অর্ডার ফ্লোকে টাচ দিয়েছে, ডাউনের দিকে শিফট হয়ে গেছে মার্কেট। তারপরেও আমাদের ভিউ থাকবে আপের দিকে, কারণ এখানে স্ট্রং মোমেন্টাম ছিল। আর এই লেভেলকে ভাঙতে পারিনি মার্কেট, তার মানে এখান থেকে উপরের দিকে যাবে। আচ্ছা, গেল। এরপরে আমরা, আমাদের ভিউ এখান থেকে ডাউনের দিকে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ভিউ এখনো দেখছি আমরা, এই ক্যান্ডেলটা আমাদের দেখাচ্ছে যে আমাদের ভিউ এখনো ডাউনের দিকে পুরোপুরি হয়নি, কারণ টেললেস ক্যান্ডেল আসছে।
যখন মার্কেটের ভিতরে টেইললেস ক্যান্ডেল আসে কোনো রেড ক্যান্ডেলের পরে, আর টেইললেস ক্যান্ডেল আসার অর্থ হলো যে মার্কেটের ভিতরে মোমেন্টাম অনেক বেশি বায়ারের, যেহেতু আগেও বায়ারের মোমেন্টাম ছিল, আর এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, যে রেড ক্যান্ডেলটা নিউ হাই তৈরি করছে মার্কেটের ভিতরে, তার মানে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, করার চেষ্টা করছিল। এখন এই ক্যান্ডেলটা যদি উইক হতো, এই লেভেলের উপরে যদি ক্লোজ হয়ে যেত, এই যে এখানে যে লেভেল তৈরি হয়েছিল এই রেড ক্যান্ডেলের উপরেই, তাহলে এখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এর উপরে ক্লোজ হতো, পরবর্তী ক্যান্ডেল রেড হয়ে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যেত। কিন্তু এখানে রেড ক্যান্ডেলটা মানে রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে এই গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে টেইললেস ক্যান্ডেল আছে, প্লাস এখান থেকে কোনো রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয়নি, মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করে চলে গেছে। তো আমাদের এখন ডাইরেকশন কোথায়, মার্কেটের ডাইরেকশন এখন উপরের দিকে। কতক্ষণ পর্যন্ত? এই লেভেল পর্যন্ত আমাদের ডাইরেকশন থাকবে এখন, এই লেভেল পর্যন্ত, কারণ বায়ার এখান থেকে উইক হওয়া উচিত ছিল, কিন্তু বায়ার এখান থেকে স্ট্রং হয়ে উপরের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, বায়ার এখান থেকে স্ট্রংলি উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে, তার মানে বায়ারের এখানে পাওয়ার অনেক বেশি। তো বায়ার এখান থেকে পাওয়ার দেখাবে, সেই পাওয়ারটা এখানে দেখালো। যখন এখানে পাওয়ার দেখালো, তখন গ্রিন ক্যান্ডেলটা যখন টেইললেস ক্যান্ডেল হলো, এটা আমাদের একটা শিওর শর্টের ভিতরেও পড়ে। যখন অনেকগুলা মোমেন্টামে ক্যান্ডেল চলতে থাকে, তখন এখানে যখন আবার একটা রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল আসার পরে যখন পরবর্তী ক্যান্ডেল টেইললেস হয়, তখন ম্যাক্সিমাম টাইম, এটা সব জায়গায় না তবে কিছু কিছু জায়গায় এই জিনিসটা কাজ করে। আহ যেহেতু শিওর শর্ট, তো শিওর শটের কিছু রুলস থাকে, যেখানে এর প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো এখানে এর প্রবাবিলিটি অনেক বেশি ছিল, যদিও বা রেড ক্যান্ডেল আসা উচিত ছিল এর পরে, মানে ডাউনের দিকে আসা উচিত ছিল, কিন্তু যেহেতু বাম পাশে কোনো রেজিস্ট্যান্স নাই, আর পরবর্তী রেজিস্ট্যান্স এইখানে, তো আমাদের এখান থেকে আমরা একটা মুভমেন্ট ভালো দেখতে পারবো এখান থেকে এই পর্যন্ত। সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে পরে এই পরে ক্যান্ডেলটা আমাদের ট্রেড হবে। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটা। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলটা ট্রেড হলো, হওয়ার পরে এখন এটা যদি আমি দেখি, মাথায় রাখি যে মার্কেটের ভিতরে এই লেভেল পর্যন্ত মার্কেট ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু এই পরবর্তী ক্যান্ডেলে আমার কোনো কনফার্মেশন নাই, যদিও আমার কাছে একটা মাত্র কনফার্মেশন আছে যে এখান থেকে দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এঙ্গেলফিং দিয়েছে রেড ক্যান্ডেলকে, আর একটা ক্যান্ডেল এঙ্গেলফিং দেওয়ার পরে আর একটা ক্যান্ডেল এখানে হেড বড় টেল ছোট বানাইছে। তার মানে মার্কেটের ভিতরে কন্টিনিউশন সাইন এখানে এখনো বলবৎ আছে। ঠিক আছে, মার্কেট এখনো উপরের দিকে যাইতে চাই, তো মার্কেট এখন উপরের দিকে উঠতে চাই। তো এখন এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমাদের আপে যাওয়া উচিত ছিল। ঠিক আছে না? তো আমরা এখন আপের দিকে যাব, আমরা এখন আপের দিকে যাব। আচ্ছা, দেখি কি হয়। এখানে যেহেতু আমাদের কাছে কোনো লেভেল নাই, যদি এখানে কোনো লেভেল থাকতো তাহলে সেটা আলাদা হিসাব ছিল। এখানে হয়তো প্রিভিয়াসলি যদি আমরা দেখি, তাহলে এখানে হয়তো কোনো লেভেল ছিল, কারণ ঠিক এই পয়েন্ট থেকে রিভার্স নিয়েছে এই এই পাশে, আবার এই পাশেও, তার মানে এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এটা আমরা খেয়াল করিনি, আমরা শুধু এটার ভরসায় ছিলাম যে এখানে একটা লেভেল আছে। তো আমরা যদি এটার ভরসায় থাকি, তাহলে পরে আমাদের এখানে একটা লস হবে। ঠিক আছে, এটা আমাদের একটা লস হবে, এটা ভ্যালিড লস হবে, সমস্যা নাই। এরকম পয়েন্টে মাঝে মাঝে লস দিবে, আর ম্যাক্সিমাম টাইম প্রফিটই থাকবে, কারণ মার্কেটের ভিতরে মেইন টার্গেট হচ্ছে এটাকে টাচ দেওয়া। এটা হচ্ছে মেন অর্ডার ব্লক, এটা হচ্ছে অর্ডার ফ্লো, এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার ফ্লো, এটা হচ্ছে অর্ডার ব্লক। তো আমাদের এখানে দুইটা অর্ডার ফ্লো আছে, দেখতে গেলে পরে আমাদের এখানে একটা অর্ডার ফ্লো, এটাকে অর্ডার ফ্লো হিসেবে ধরা যায়, আবার এটাকে ছোট করে নিয়ে এসে এটাকে অর্ডার ফ্লো ধরা যায়। তো অর্ডার ফ্লোর ভিতরে অর্ডার ব্লক থাকে, তো এটা আমাদের অর্ডার ব্লক, আর এটা এটা হচ্ছে অর্ডার ফ্লো, দুটা। ওকে, তো আমাদের এই পর্যন্ত উঠবে মার্কেট। আমরা এই রেড ক্যান্ডেলের পরে আমরা থেমে যাব মার্কেটের ভিতরে একটু কিছুক্ষণ দেখার জন্য যে মার্কেট কি করে। এই রেড ক্যান্ডেলের পরে মার্কেটের উচিত ছিল মার্কেট এইখান থেকে রেড ক্যান্ডেল দেওয়া দিয়ে এর নিচ পর্যন্ত নিয়ে আসা মার্কেটকে, কারণ অর্ডার ফ্লো থেকে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে। কিন্তু মার্কেট এটাকে নিচের দিকে না নিয়ে এসে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিল, তাও আবার সুইং লো দিয়ে। তার মানে এখান থেকে বায়ার পাওয়ারফুল, বায়ার এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, তাহলে তার পরের ক্যান্ডেল উপরের দিকে যাবে। ঠিক আছে, সুইং লো থাকলে পরে, আর টার্গেটের ভিতরে গ্যাপ আছে আমাদের, যেহেতু এটা টার্গেট, এইসব টার্গেট গুলা আমরা আহ আমি এইগুলা, এই টার্গেট গুলা হচ্ছে নির্দিষ্ট এক পয়েন্টের টার্গেট, যে টার্গেট গুলা পূরণ হয় মার্কেটের ভিতরে, এই টার্গেট গুলা পূরণ না করে মার্কেট কোথাও যায় না। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে যদি আমি দেখি এই লেভেলের উপরে একদম ক্লোজ হয়েছে ওই গ্রিন ক্যান্ডেল, তো লেভেলের উপরে যখন গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হলো, তখন আমার একটা ধারণা থাকবে মার্কেট ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা যদি আমি ভাবি, তাহলে পরে এইখান থেকে মার্কেটের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের একটা চেষ্টা চলছে মার্কেটের ভিতরে। এখন আমি যদি এত কিছু ভাবি, তাহলে পরে আমি এখান থেকে দেখতে পারি যে এখান থেকে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী গ্রিন ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা হ্যামার হয়েছে, ওই ক্যান্ডেলটার গ্রিন হওয়ার সম্ভাবনা, রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল এখান থেকে, কারণ লেভেলের উপর ক্লোজ হয়েছে একদম। তো আমি এখান থেকে ডাউনের জন্য যাব, এটা আমার লস হবে, এটা আমার ভ্যালিড ভ্যালিড লস হবে। ঠিক আছে,
এটা আমার ভ্যালিড লস হবে। দেখো মার্কেটের ভিতরে লস হবে, কিন্তু আমরা মানি ম্যানেজমেন্ট দিয়ে জিনিসগুলো সবকিছু কমপ্লিট করে নেব। ঠিক আছে, লস একটা, লস ইজ এ পার্ট অফ গেম। ঠিক আছে, লস ইজ দ্য পার্ট অফ গেম। তো লস হবে, লসকে এড়ানো সম্ভব না, তবে লসকে ম্যানেজ করা সম্ভব। যেমন বিজনেসম্যানরা যেমন তাদের বড় বড় ব্যবসাকে যেমন মানি ম্যানেজমেন্ট করে তাদের ব্যবসাকে বিভিন্ন বড় বড় পর্যায়ে নিয়ে যায়, তাদেরও লস হয়, লস হয় না এমন না। প্রত্যেকটা ব্যবসায়ী লসের সম্মুখীন হয়, তারপরেই প্রফিটের মুখ দেখে। তো এইরকমই এখানেও লস হবে, তবে আমরা প্রফিটেবল হওয়া সম্ভব এখান থেকে যদি আমরা মানি ম্যানেজমেন্ট করি ঠিকঠাক ভাবে, এখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব। তো এই ক্যান্ডেলটা যদি আমি একটা ইরোর ক্যান্ডেল ধরি, কারণ লেভেলের উপর থেকে মার্কেট রিভার্স নেওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট রিভার্স নেয়নি, আর যেহেতু আমি অর্ডার ফ্লোর ভিতরে আছি, তো মার্কেট এখান থেকে ডাউন ক্যান্ডেল দিবে। তো আমি এই ক্যান্ডেলটা দেখার পরে, হ্যামার ক্যান্ডেল স্ট্রংনেস দেখার পরেও আমি এখান থেকে ডাউনের জন্যই যাব, কারণ লেভেলের উপর ক্লোজ হয়েছিল। এটা যদি ইরোর ক্যান্ডেল হয়, আমি যেটা ভাবছি সেটা যদি সঠিক হয়, তাহলে পরে পরবর্তী ক্যান্ডেল আমার এখান থেকে ডাউনের দিকে যাবে। আর যদি না হতো, তাহলে তার পরবর্তী ক্যান্ডেল এখান থেকে উপরের দিকে যাইতো। তো আমি পরে ভাবতাম যে মার্কেটের পরবর্তী টার্গেট হচ্ছে এই অর্ডার ব্লককে টাচ দেওয়া, তখন আমি অর্ডার ব্লককে টাচ দেওয়ার জন্য উপরের দিকে ট্রেড নিতাম। ঠিক আছে, পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি নাই যে স্ট্র্যাটেজিতে লস হয় না, দুনিয়ার প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে লস হবে। তবে লসকে ম্যানেজ যে করতে পারে সেই হচ্ছে আসল ট্রেডার। আর সাইকোলজি ভাই অন্যরকম একটা জিনিস। সাইকোলজি যদি ঠিক না থাকে মার্কেটের ভিতরে, তাহলে লস হবেই, ওই লসকে ঠেকানো সম্ভব না। ওই লস রিকভারি দিতে যে আরো লস হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, সাইকোলজি ঠিক রাখতে হবে, তাহলে একমাত্র আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব আমাদের দ্বারা। আচ্ছা, তো পরবর্তী ট্রেডে যদি আমরা দেখি, এখান থেকে রেড ক্যান্ডেল তৈরি হলো মার্কেটের ভিতরে। রেড ক্যান্ডেল এখান থেকে এঙ্গালফ করে দিল, দেওয়ার পরে মার্কেটের ভিতরে সুইং হাই দিয়ে রেড ক্যান্ডেল এঙ্গালফ করে দিল। তার মানে মার্কেটের ভিতরে এখান থেকে ডাউন ট্রেন্ড হওয়া সম্ভব, ডাউন ট্রেন্ড এখান থেকে কন্টিনিউ করবে, সম্ভব ডাউন ট্রেন্ড কন্টিনিউ করা। কিন্তু আমি যদি দেখি বায়ারের এখান থেকে অনেক বেশি প্রেশার ছিল, তো মার্কেট এখান থেকে কে জানে এখানে কোনো একটা লেভেল ধরলো, ধরার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিল। তো আমি এক ক্যান্ডেল অপেক্ষা করব এখানে, এক ক্যান্ডেল অপেক্ষা করে দেখলাম এখান থেকে পরবর্তী ক্যান্ডেল রেড আসলো। আচ্ছা, যখন রেড আসলো, তখন আমি দেখলাম যে মার্কেট ভেতর এঙ্গেলফিং হলো, এঙ্গেলফিং এর পরে হেড বড় টেল ছোট, তার মানে মার্কেটের কন্টিনিউশন সাইন বোঝায় এটা। ঠিক আছে, একটা এঙ্গেলফিং এর পরে যখন হেড বড় থাকে টেল ছোট থাকে, আর এঙ্গেলফিং এর যখন রিটেস্ট হয়ে যায়, যেমন এই যে এখানে হয়ে গেছে এঙ্গেলফিং এর রিটেস্ট, এঙ্গেলফিং এর যখন রিটেস্ট হয়ে যায়, মার্কেটের বেশিরভাগ চান্স থাকে মার্কেট ডাউনের দিকে নিয়ে যাবে। কাকে নিতে? এইটাকে নিতে, এই লোটাকে নিতে, এই লোটাকে নিতে মার্কেট যাবে। ঠিক আছে, এই লোটাকে নিতে যাবে কেন? কারণ এটা ইন্ডোসমেন্ট, এখানে লিকুইডিটি আছে, তো এই লিকুইডিটি নিতে মার্কেট যাবে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এখান থেকে এই পর্যন্ত টার্গেট নিতে পারি, তবে কিভাবে? আমাদের এই লেভেলের দিকে খেয়াল রাখা লাগবে। আচ্ছা, তো মার্কেটের ভিতরে টার্গেট ছিল এই লেভেলটাকে টাচ দেওয়া, এখানকার এই যে এখানে যে ইন্ডুসমেন্ট ছিল এই ইন্ডুসমেন্টটাকে টাচ দেওয়া। তো এইখান থেকে এ পর্যন্ত মার্কেট ইন্ডুসমেন্ট নিতে আসবে, আর মার্কেট আসছেও পরে। তো এখানে আমাদের একটাই সমস্যা, সেটা হলো এই লেভেল। যদি লেভেলের উপরে ক্লোজ করতো মার্কেট, তাহলে পরে এখান থেকে যেমন রিজেকশন নিচ্ছে মার্কেট, তো এখান থেকে অনেক চান্স আছে মার্কেটের উপরের দিকে যাওয়া, যেহেতু প্রিভিয়াসলি মার্কেট অনেকক্ষণ উপরে ছিল। আর এখানে সেলার বায়ারের লাস্ট ক্যান্ডেল স্ট্রং, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, স্ট্রং হ্যামার। তো মার্কেটের অনেক চান্স আছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার, ছোটখাটো গ্রিন হোক, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এই পয়েন্টে অপেক্ষা করবো মার্কেট কি করে দেখার জন্য, এখান থেকে রিভার্সাল দেয় নাকি এখান থেকে কন্টিনিউ করে। যখন আমরা দেখলাম মার্কেট এখান থেকে কন্টিনিউ করে গেল, মার্কেট এই ভিতরে চলে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে মার্কেট এই লিকুইডিটিটা নিবে, নেওয়ার জন্য মার্কেট এই পর্যন্ত কন্টিনিউ করবে। তো এর টার্গেট হবে কোন পর্যন্ত? প্রথম টার্গেট হবে এই লিকুইডিটিটা নেওয়া, যদি লিকুইডিটি নিয়ে যদি এই লেভেলের উপরে ক্লোজ করে একদম ডাইরেক্ট, তো আমরা এখান থেকে আবার রিভার্সালের জন্য যেতে পারি। ঠিক আছে, তো এখন এখানে তাই হয়েছে মার্কেটের ভিতরে। তো এখন আমরা কি করব দেখো, এখন মার্কেটের ভিতরে এই ক্যান্ডেলটা আমাদের ট্রেড হতো, কারণ এই ক্যান্ডেলটা আমাদের জানাই দিল মার্কেটের ভিতরে যে এই লেভেল ব্রেকের পরে এখান থেকে রিভার্সাল আসেনি, তার মানে সেলার এখান থেকে পাওয়ারফুল। আর এটা সেলারের পুরো বডিওয়ালা ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং, পুরোপুরি স্পিনিং ক্যান্ডেল না, তবে এটা হচ্ছে পুরো বডিওয়ালা একটা স্ট্রং ক্যান্ডেল, পুরোপুরি স্ট্রং বলা যাচ্ছে না, কারণ এর বডি খুব বেশি স্ট্রং বড় না। যদি এরকম বড় হতো আর এর উইক গুলো যদি অনেক বড় বড় হতো, তাহলে সেটা স্পিনিং টপ হতো, স্পিনিং স্পিনিং টপ ক্যান্ডেল হতো। কিন্তু এটা স্পিনিং টপ ক্যান্ডেল না, এটার বডি ছোট। তো এটা পিওর সেলার বলা যেতে পারে, কারণ এখানে পুরো বডির ভিতরে পুরো স্ট্রং সেলার ঢুকে বসে রয়েছে। ঠিক আছে,
তো এই লেভেলটাকে যখন ব্রেক দিল মার্কেট, তখন মার্কেটের ভিতরে এই লেভেলটাকে টাচ দেওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। তখন আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেব, কারণ মোমেন্টাম তৈরি হয়েছে উপর থেকে। প্রথমত, দ্বিতীয় কথা হলো সেলার এখান থেকে আসবে, কারণ অর্ডার ফ্লো থেকে আসছে মার্কেট। দ্বিতীয় কথা, তৃতীয় কথা হলো মার্কেট লেভেল ব্রেক করছে করে আমাদের জানান দিল যে আমরা এই পর্যন্ত যাব। তো মার্কেটের তৃতীয় টার্গেটও এখানে কমপ্লিট, মানে তিনটা জিনিস এখানে আমাদের কনফার্মেশন দিচ্ছে যে মার্কেটের এখান থেকে ডাউনের দিকে যাওয়া উচিত। সেই হিসাবে আমরা এখান থেকে ডাউনের জন্য গেলাম। আচ্ছা, এখন টেইললেস ক্যান্ডেল সবসময় স্ট্রং ক্যান্ডেল হয়। এখানে টেইললেস ক্যান্ডেল আছে। তো টেইললেস ক্যান্ডেল একটি স্ট্রং ক্যান্ডেল হিসাবে যদি আমরা ধরি, তো মার্কেটের ভিতরে এটা এখান থেকে রিভার্স হওয়া উচিত ছিল, কারণ মার্কেট একটা লেভেলের উপরে ক্লোজ করছে। তো এখান থেকে রিভার্সাল হওয়া উচিত ছিল। কিন্তু টেইললেস ক্যান্ডেল যেহেতু স্ট্রং, সেহেতু একটা ক্যান্ডেল এখান থেকে কন্টিনিউ করে গেছে। কিন্তু আমরা এখান থেকে এটার চান্স নিব না। যখনই এখান থেকে লিকুইডিটি সুইপ হয়ে যাবে মার্কেটের ভিতরে, তখনই আমরা এখান থেকে আপের জন্য চলে যাব এই পরবর্তী ক্যান্ডেলে। আমাদের পরবর্তী ক্যান্ডেলে ট্রেড হবে আপের জন্য। এই ক্যান্ডেল আমাদের লস হবে, এই ক্যান্ডেলটা লস হবে। এর কারণ আছে, এরপরে আমরা হাই কনফার্মেশনের ট্রেড পাবো। কেন? কারণ এই লেভেল, এখানে যে লেভেল আছে, কারণ এইখানে যে লেভেল আছে, এই যে এখানে যে লেভেল আছে, এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ দিছে। একটা লেভেল ব্রেক করছে, একটা লেভেলের উপর দাঁড়াইছিল, ওইখান থেকে রিভার্স দেয়নি, না দিয়ে পরবর্তী লেভেলের কাছে সে আবার থামছে। এটাকে ব্রেক করে নিচে চলে যায়নি, একদম লেভেলের উপরে থামছে। তার মানে এখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। তাহলে এখান থেকে রিভার্সাল আসবে, যে রিভার্সালটা এখানে আসার কথা ছিল সেই রিভার্সালটা এখান থেকে আসবে। তো রিভার্সাল এখান থেকে আসবে। তো এটা হবে আমাদের রিভার্সাল ক্যান্ডেল। এটা রিভার্সাল ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেল আমাদের ট্রেড হবে। এখানে লস হতো, লস রিকভারি এই ক্যান্ডেলে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরের ক্যান্ডেল কি হলো? এরপরের ক্যান্ডেল এখান থেকে আমাদের এঙ্গেলফ করে দিল, এই রেড ক্যান্ডেলটাকে এঙ্গেলফ করে দিল। দেওয়ার পরে সুইং লো দিছে, তাও কোন জায়গা থেকে? লেভেল থেকে। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে সুইং লো দিল লেভেল থেকে, তার মানে মার্কেট এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করবে। কারণ এটা উপর থেকে কোনো সেলিং প্রেশার নাই, বায়ারের এটা একটা স্ট্রং ক্যান্ডেল। কোন ক্যান্ডেল স্ট্রং, কোন ক্যান্ডেল উইক, এই জিনিসগুলো জানা খুবই জরুরি। যদি না জানা থাকে, তাহলে পরে মার্কেটের ভিতরে টিকা অসম্ভব হয়ে যাবে। যেমন এটা সেলারের একটা স্ট্রং ক্যান্ডেল, কিন্তু এই লেভেল ব্রেকের পরে রিভার্সাল কেন আসলো? সেলার কেন কন্টিনিউ করলো না? কারণ এখানে একটা লেভেল ছিল। যখন লেভেল ভাঙে মার্কেট, তখন বেশিরভাগ চান্স থাকে মার্কেটের এখান থেকে রিভার্সালে যাওয়া। কারণ লেভেল ব্রেক হলে রিভার্সালে যায়। যেমন এই যে আমরা এই লেভেলের উপর যখন দাঁড়িয়েছিল, তখন এখান থেকে রিভার্সালের জন্য ভাবছিলাম। কিন্তু এই লেভেলের উপর যখন দাঁড়ালো, তখন আমাদের কনফার্মেশন আরো বেড়ে গেল। এখানে যদি হয়তো 40%, আর এখানে এসে 30% আরো বেড়ে গেল আমাদের কনফার্মেশন। মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিবে। তো 30 40 কত? 70। তো 70% যদি আমাদের এখানে কনফার্মেশন থাকে, আর মানি ম্যানেজমেন্ট আমাদের, আর সাইকোলজি যদি আমাদের 30% থাকে, তাহলে ওখানে আমাদের ট্রেডিং হয়ে গেল। আমাদের ট্রেডার, আমরা মোটামুটি ট্রেডার হয়ে গেছি পুরোপুরি। ঠিক আছে, বাইনারিতে সব থেকে বেশি যদি অ্যাকুরেসি কারোর থাকে, তো সর্বোচ্চ যদি থাকে 80 টু 90%, এর উপরে কারোর থাকবে না। বাকি 10% সবসময় অনিশ্চয়তার উপরে চলাফেরা করে মার্কেট। ঠিক আছে, সবসময় অনিশ্চয়তার উপর চলাচল করে। তো আমাদের ওই 10% যে যতটুকু অনিশ্চয়তার উপর চলাফেরা করে, ওইটুকু অংশকে সামলাতে হবে, তাহলে পরে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখন আমরা কি দেখলাম? মার্কেটের ভিতরে একটা স্ট্রং মোমেন্টাম ছিল। স্ট্রং মোমেন্টাম থাকার পরে মার্কেট আবার এক উপরে গেল। যাওয়ার পরে এখান থেকে এঙ্গেলফিং দিল, এই রেড ক্যান্ডেলটাকে এঙ্গেলফ দিয়ে দিল। দেওয়ার পরে এ ক্লোজ করছে কোথায়? আমি যদি প্রিভিয়াসলি দেখি, তাহলে এখানে আমার একটা লেভেল ছিল। এখানে যদি আমি একটা দেখি, তাহলে এটা আমার একটা লেভেল, এটা একটা লেভেল। তো মার্কেট লেভেলকে টাচ দিইনি। মার্কেট লেভেলকে টাচ না দিয়ে মার্কেট এর ভিতরে গ্যাপ রাখছে। কেন? এই গ্যাপটা কেন রাখলো? মার্কেটে গ্যাপটা পূরণ করবে। এত স্ট্রং সেলার বায়ার একটা লেভেলের কাছ থেকে যখন আসে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে, তো এইখান থেকে কনফার্মেশন অনেক বেশি থাকে মার্কেটের ভিতরে। যে মার্কেট এখন টাচ দিতে যাবে এই হাইকে, এই হাইকে। কারণ কি? এটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন। এই হাই নিয়ে নিয়েছে, এই হাই, এই হাই নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মেজর ক্যান্ডেল। তো মেজর ক্যান্ডেলের যখন টাচ দিবে মার্কেট আবার, তখন এখান থেকে বা সেলিং ক্যান্ডেল শুরু হয়ে যাবে, এখান থেকে সেলিং এর জন্য চলে যাবে মার্কেট। তো সেই হিসাবে এখান থেকে এটাকে টাচ দেওয়ার জন্য একটা গ্রিন ক্যান্ডেল আসা উচিত ছিল। সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে পরে এখান থেকে, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, অনেক সময় লাগছে শিখতে, অনেক অ্যাডভান্স জিনিস এগুলো। আচ্ছা, তো এই পর্যন্ত। তবে আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যত মার্কেটে সময় দেবা, যত থাকবা, এই জিনিসগুলা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো। ঠিক আছে, এই ক্যান্ডেল আমাদের ট্রেড হতো। এর কতগুলো কনফার্মেশন ছিল? প্রথম, ইন্ডুসমেন্ট নিয়েছে, গ্রিন ক্যান্ডেল আসতে পারে।
দ্বিতীয়, এখানে একটা লেভেল ছিল, লেভেলের উপর থেকে মার্কেট উপরে গেছে এঙ্গেলফিং করে, আর উপর থেকে কোনো সেলার প্রেশার নাই এই গ্রিন ক্যান্ডেলটাই। তো এখান থেকে রিভার্সাল আসার কোনো প্রশ্ন আসে না। তৃতীয়ত, এই লেভেলের ভিতর গ্যাপ ছিল, উপরে যে লেভেল ছিল এই লেভেলের ভিতর গ্যাপ ছিল। চতুর্থত, এখানে এই সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনকে টাচ দেওয়ার জন্য মার্কেটের উপরে যাওয়া উচিত ছিল। তো এখান থেকে মার্কেটের উপরের দিকে যাইতো, তো সেই হিসাবে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটাই ট্রেড হইতো। ঠিক আছে, ওকে। তো এবার কি, এবার আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই, তবে একটা কনফার্মেশন আছে, এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে। যখন সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে যায় তখন এখান থেকে আমরা একটা ট্রেড পাই। কিন্তু এই জায়গায় আমাদের কাছে কোনো লেভেল নাই। যদি একটা লেভেল থাকতো, হয়তো এখানে প্রিভিয়াসলি কোনো লেভেল ছিল, এই যে এখানে লেভেল ছিল, এখানে লেভেলের মতন কাজ করছে। তো হয়তো প্রিভিয়াসলি কোনো লেভেল ছিল, আমি যদি লেভেল এখান থেকে পিছন থেকে যদি আঁকায় নিয়ে আসি, যদি আমার কাছে লেভেল থাকতো তাহলে এবার আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতাম, লেভেলের উপর থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের উপর জন্য। কিন্তু এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে, তো আমি একটা রিস্ক নিতে পারি, এটা আমার রিস্ক ট্রেড হবে। তবে খুব বেশি রিস্ক হবে তা না, কারণ মার্কেটের এখান থেকে কনফার্মেশন অনেকগুলো আছে মার্কেটের ভিতরে। এখান থেকে কি কি কনফার্মেশন আমি যদি দেখি, মার্কেট প্রথমত যেতে চায় ডাউনে, প্রথম কথা, মার্কেট প্রথমত যেতে চায় ডাউনে। দ্বিতীয়ত, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল, তার মানে এটা দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন হলো, এখান থেকে মার্কেটের ভিতরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দুটো তৈরি হতে পারে। এই এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল দুটো রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেটের ভিতরে দুটো তৈরি হতে পারে। চতুর্থ, এখানে যে মোমেন্টাম গেছে, এই মোমেন্টামের 50%, এটা মোমেন্টামের 50%। তো মোমেন্টামের 50% একটা লেভেল, এই লেভেলের মাঝখান থেকে অনেক মাঝখান এখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা অনেক বেশি থাকে মার্কেটের ভিতরে। তো এটা আমার চতুর্থ কনফার্মেশন। যতগুলো কনফার্মেশন দেখে তাও আমি মার্জিন অফ সেফটি নিব, মার্জিন অফ সেফটি নিব না তা না, এখানে কমন রিজেকশন আছে, এখানে একটা রিজেকশন, এখানে একটা রিজেকশন। এই কমন রিজেকশনের উপর থেকে মার্কেটের যখন উপরে যাবে এর উপরে, তখন আমি এর উপর থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড নেবো এখান থেকে। আমার ট্রেড এখান থেকে উইন হয়ে যাবে, যদি এখান থেকে ছোট মোটো গ্রিনও দেয়, তবে এই লেভেলের উপরেই ক্লোজ হয়ে যাবে, এই লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেল, এর উপরে আমি ট্রেড নিতাম, তো আমার এখান থেকে উইন হয়ে যেত। পরবর্তী ক্যান্ডেল আমার ট্রেড হতো, আমি এটা উইনিং ক্যান্ডেল ধরে রাখছি। আচ্ছা, তো এরপরে কি, এরপরে হলো মার্কেটের ভিতরে এঙ্গেলফিং হয়ে গেল আবার উল্টা ভাবে এখন। এটা আবার এঙ্গেলফিং হয়ে গেল, এটা এভাবে এঙ্গেলফিং হয়ে গেল সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হওয়ার জন্য, আবার এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন। কই 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 কই, এই যে। এখান থেকে যখন সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল মার্কেটের ভিতরে, তখন এখান থেকে রেড ক্যান্ডেল আসলো। তো এখন আমরা যদি দেখি মার্কেটের ভিতরে, এই ক্যান্ডেলের অনেক বেশি চান্স আছে এই সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন উল্টা ভাবে হয়ে গেছে, এই গ্রিন ক্যান্ডেল দিয়ে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল এই রেড ক্যান্ডেলটা দিয়ে। তারপরে অনেক বেশি চান্স আছে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এই ক্যান্ডেলটার অনেক বেশি চান্স ছিল মার্কেটের উপরের দিকে যাওয়ার। কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে না নিয়ে যে এখান থেকে ডাউনের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্যান্ডেল আমরা দেখতাম, এই ক্যান্ডেল আমরা দেখতাম যে কি করে মার্কেট, এখান থেকে দেখলাম মার্কেট ডাউনের দিকে নিয়ে গেল। এখন আমি দেখছি যে মার্কেটের ভিতরে সেলিং প্রেশার অনেক বেশি, এই ক্যান্ডেলের উপর থেকে বায়ারের কোনো প্রেশার নাই, এখান থেকে শুধু সেলারের প্রেশার পুরো ক্যান্ডেলের উপরে, আর সেলারের অনেক বড় স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, কিন্তু এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা ব্রেক দিছে। যখন লেভেল ব্রেক দেয় তখন আমাদের একটু থামা উচিত, কারণ এখান থেকে যে বায়ারটা আসা উচিত ছিল, যে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনে গ্রিনের জন্য যে বায়ারটা আসা উচিত ছিল, এই বায়ারটা এখন খুব তাড়াতাড়ি চলে আসবে মার্কেটের ভিতরে, কোথার থেকে, কোনো লেভেলকে টাচ দেওয়ার সাথে সাথে, অথবা কোনো লেভেল ব্রেক করার সাথে সাথে, যে কোনো সময় চলে আসতে পারে। তো এখানে তাই দেখলাম আমরা, এখানে লেভেল ব্রেক দিল, এখানে এটা একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক দিল, দেওয়ার সাথে সাথে এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল চলে আসলো। তো যখন রিভার্সাল ক্যান্ডেল এখান থেকে আসলো মার্কেটের ভিতরে, তখন আমরা এখান থেকে বুঝলাম যে মার্কেটের ভিতরে সেলার এখান থেকে, বায়ার এখান থেকে নিচ থেকে নিজের নিজের সমান কিন্তু সুইং লো বানাইছে, সেলার এখান থেকে পাওয়ারফুল, নিচ থেকে পাওয়ারফুল। তো সেলারের এখানে প্রেশার অনেক বেশি মার্কেটের ভিতরে। ঠিক আছে, সেলারের প্রেশার অনেক বেশি মার্কেটের ভিতরে। তো এই যে এই লেভেল এখানে আছে মার্কেটের ভিতরে, এই লেভেলটাকে যদি আমরা ধরি, এই লেভেলের উপর থেকে মার্কেট একদম লেভেলের উপরে ক্লোজ দিছে। যদি মার্কেট এভাবে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বানায়, তো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বানানোর পরে আমরা এরপরে ডাউনের জন্য যাব, এরপরের ক্যান্ডেল, আমাদের এরপরের ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাব। লস যাক, লস সমস্যা নেই, আমরা মানি ম্যানেজমেন্ট দিয়ে সেটা পুষাই নেব। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট দিয়ে সেটা পুষাই নেব, কোনো সমস্যা নেই।
আচ্ছা, সুইং লো বানাইছিল, লেভেলের উপর ক্লোজ ছিল বলে সুইং লোর কোনো দাম ছিল না, তো এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মার্কেট যায়নি। কারণ কি, মার্কেট এই সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের এই লেভেলটাকে টাচ দেওয়ার জন্য মার্কেট উঠছে। যখনই এই ক্যান্ডেলটা এখান থেকে উপরের দিকে চলে গেল, তখন আমি বুঝে গেলাম মার্কেটের ভিতরে ওয়ান প্লাস ইরোড দিবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ওয়ান প্লাস, অনেকে বলবে যে এখান থেকে ওয়ান প্লাস ইরোড ছিল, তাহলে পরে এখান থেকে ডাউনের জন্য আমি চলে যেতাম ডাইরেক্ট, তাই না? কিন্তু মার্কেটের ভিতরে যদি আমরা আরেকটু খেয়াল করে দেখি, তাহলে পরে এইখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা মার্কেট হোদাই তৈরি করে রাখেনি আন্দাজে। এই পয়েন্টের কারণ আছে, এই পয়েন্টের কারণ এটাকে টাচ দেওয়া। যখন এটাকে টাচ দিবে তখনই এখান থেকে সেলার আসবে, তার আগে আসবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আর আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন টানি, তো ট্রেন লাইনের ভিতরে গ্যাপ আছে, এখানে এই গ্যাপটা মার্কেট পূরণ করবে। কিন্তু আমরা মেজর আছি ডাউন ট্রেন্ডে, তো আমরা এখানে আপের ট্রেড নিব না। ঠিক আছে, আমরা এখান থেকে আপের ট্রেড নিব না। তো আমাদের এখান থেকে আপের ট্রেড হবে না। তো আমরা এই ট্রেডটা ছেড়ে দিব, দেওয়ার পরে এটাকে যখন টাচ দিবে মার্কেট, তখন আমরা এই ক্যান্ডেলের ট্রেড নিব, এই ক্যান্ডেলের ট্রেডটা আমাদের উইন হবে। কারণ কি, কারণ হলো সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে, আমাদের এটা হাই অ্যাকুরেসি সেটআপ হবে, হাই অ্যাকুরেসি সেটআপ। ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি দেখি মার্কেটের ভিতরে, এখানে একটা লেভেল ছিল, এই লেভেলটা, আচ্ছা, এখানে একটা লেভেল আছে মার্কেটের ভিতরে, এই লেভেল রিজেকশন পয়েন্ট, কমন রিজেকশন পয়েন্ট এটা, কমন রিজেকশন পয়েন্ট ধরলাম আমি মার্কেটের উপরে। যদি কমন রিজেকশন পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে আমার কমন রিজেকশন পয়েন্ট। এই যে এটা, এটা কমন রিজেকশন পয়েন্ট। তো কমন রিজেকশন পয়েন্টের উপরে এসে পড়ছে মার্কেট, অত লেভেলের উপর এসে পড়ছে অর্থাৎ। তো লেভেলের উপর এসে পড়লো মার্কেট, লেভেলের উপর আসে পড়ার সাথে সাথে মার্কেট এখান থেকে একটা ডোজি ক্যান্ডেল দিল। যখন কোনো লেভেলের উপর থেকে মার্কেট ডোজি ক্যান্ডেল দেয়, তখন মার্কেটের অনেক বেশি চান্স থাকে মার্কেট উপরের দিকে নিয়ে যাওয়ার, কারণ বায়ারের পাওয়ার এখানে অনেক বেশি থাকে মার্কেটের ভিতরে। ঠিক আছে, তো এখানে বায়ার কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে আমরা বায়ারের জন্য যাব, কারণ লেভেলের উপর থেকে ডোজি ক্যান্ডেল দিছে, নিচ থেকে সুইং লো আছে, আগের ক্যান্ডেলের লো নিয়েছে লিকুইডিটি। তার মানে প্রত্যেকটা জিনিস আমাকে ইশারা দিচ্ছে এখান থেকে উপরের দিকে যাওয়ার। তো আমি এখান থেকে উপরের দিকে যাব। এখন এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন। সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হলো, আর এই সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হওয়ার পরে মার্কেট এখান থেকে ছিল ডাউনের দিকে যাওয়ার, কিন্তু পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আপের দিকে গেল। এখন মার্কেটের ভিতরে ডাউন ক্যান্ডেল কখন আসবে, যখন কোনো লেভেলকে টাচ দিবে মার্কেট, তখন। এখন আমি যদি এখান থেকে লেভেল খুঁজি, তাহলে মার্কেট আমি কোথায় পাবো লেভেল? এখানে একটা ট্রেন লাইন লেভেল আছে, এখানে রিজেকশন পয়েন্ট, কমন রিজেকশন পয়েন্ট, এখানে কমন রিজেকশন পয়েন্ট, এখানে কমন রিজেকশন পয়েন্ট। যখন এই কমন রিজেকশন পয়েন্টের উপরে যে মার্কেট এখান থেকে থামলো, তখন এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল চলে আসলো। তার মানে এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল কখন আসছে, যখন এই ট্রেন লাইনকে, আমি যে ট্রেন লাইন আঁকাইছিলাম এখান থেকে, এই ট্রেন লাইনকে যখন এখান থেকে টাচ দিল, রিজেকশন দিল ট্রেন্ড লাইনের উপর থেকে, তখনই আমার সেট আপ তৈরি হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাবে। যে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনে যে রেড ক্যান্ডেলটা আসা উচিত ছিল, এই রেড ক্যান্ডেলটা এখান থেকে আসবে, এইটা হবে আমার ট্রেড। ঠিক আছে, তো এইভাবে মার্কেটের ভিতরে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করে করে ট্রেড নিতে হয়। মার্কেটের ভিতরে এইভাবে ট্রেড নিলে পরে লসের সম্ভাবনা অনেক কমে যাবে। আমার এখান থেকে যদি আমি লস দেখি, আমার লস নাই, আমি যদি মানি ম্যানেজমেন্ট করি, তাহলে পরে আমি প্রত্যেকটা ট্রেড যে ট্রেড লস হচ্ছে, তার পরবর্তী ট্রেডে আমার প্রফিট হয়ে যাচ্ছে আমার, কারণ আমার কাছে লজিক আছে, আমার কাছে ট্রেডের অ্যাকুরেসি আছে। আর এভাবে অ্যাকুরেসি অনেক অনেক বেশি পাওয়া যাবে। তবে এই জিনিসটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে জিনিসটা চলে আসবে নিজের ভিতরে। যখন একবার শুধু ধরতে হবে এই জিনিসটা, যদি কেউ একবার ধরে ফেলে এই জিনিসটা, তাহলে তার কাছে বাইনারি একদম ইজি হয়ে যাবে। শুধু বাইনারি না, এভাবে আমি বলতে সময় নিলাম এখানে অনেকক্ষণ, কিন্তু আমি যদি মার্কেটের ভিতরে বসে থেকে দেখা শুরু করি, যখন ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়, তখন আমি যদি দেখতাম, তাহলে পরে দেখতাম যে মার্কেটের ভিতরে অনেক দ্রুত, হ্যাঁ অনেক দ্রুত তখন লক্ষ্য করা যেত, কারণ আমার কিন্তু তখন এত কিছু ব্যাখ্যা করা লাগতো না। আমি জানি যে মার্কেটের এখান থেকে এমন এমন হচ্ছে, তো মার্কেটের এখান থেকে এমন এমন ভাবে নিচে যাবে। তো আমাকে খুব বেশি সময় বসে থাকা লাগবে না মার্কেটের ভিতরে, আমি এখান থেকে পেয়ে যাব খুব তাড়াতাড়ি, সবকিছু জানতে পারবো মার্কেটে কি করার চেষ্টা করছে না করার চেষ্টা করছে, আমি সব জানবো। তো আমার এখান থেকে একটা ফরমেশনও তৈরি হচ্ছে, হায়ার টাইম ফ্রেমের ফরমেশন। যেমন এই যে এখান থেকে ইন্ডোসমেন্ট নিল, নেওয়ার পরে এখান থেকে লো বানালো, ইন্ডোসমেন্ট নিল, নিয়ে এখানে একটা একটা অর্ডার ব্লক বা লিকুইডিটি ছিল, এখান থেকে নিয়ে এখান থেকে নিচে চলে গেল মার্কেট। তো আমার স্ট্রাকচার একদম ক্লিয়ার, অর্ডার ফ্লো থেকে মার্কেট এখান থেকে নিচের দিকে যাচ্ছে। তো এখন আমি যদি দেখি মার্কেটের ভিতরে এই মোমেন্টাম আমরা কিভাবে ধরবো, মোমেন্টাম আমরা কিভাবে ধরবো মোমেন্ট, এই মোমেন্টাম ধরতে হলে পরে আমাদের এই ক্যান্ডেলস্টিক গুলো রিডিং করতে হবে। ঠিক আছে, এখন এই ক্যান্ডেলস্টিক রিডিং করা কোনো ব্যাপার না, তবে ক্যান্ডেলস্টিক রিডিং করি আমরা।
এই পর্যন্ত আজকে রিডিং করব। এই পর্যন্ত এই মোমেন্টাম কিভাবে আসে এই জিনিসটা আমি আজকে দেখাই দেবো মার্কেটের ভিতরে এই মোমেন্টামটা কিভাবে আসলো। ঠিক আছে, এই মোমেন্টাম কিভাবে ধরবো আমরা। যদিও বা এইভাবে যদি আমরা ট্রেড নিতে থাকি এই মোমেন্টামও ঠিকঠাক ভাবে বের হয়ে যাবে আমাদের হাতে, এখান থেকে আমরা কন্টিনিউয়াস ট্রেড পাবো, কন্টিনিউয়াস ট্রেড পাবো। এখান থেকে যদি আমি দেখি মার্কেট এখান থেকে লো তৈরি করলো কোনটা, এটা হচ্ছে মেন লো। এর নিচে কেউ লো তৈরি করেনি, এই লোর নিচে। তো যদি মার্কেট এখান থেকে এর লো নিচে যদি কেউ লো তৈরি না করে তাহলে এটা সবার লো, নিচের লো। এটা হচ্ছে মার্কেটের ইন্ডুসমেন্ট, মার্কেটের ইন্ডুসমেন্ট নেওয়ার জন্য উঠছে, ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে দিল। এখন এই রেড ক্যান্ডেলটা আসা উচিত ছিল মার্কেটের ভিতরে অনেক স্ট্রংলি, ঠিক আছে। আর এখান থেকে লিকুইডিটি নিছে এই ক্যান্ডেলটা, তো এর পরের ক্যান্ডেল আসা উচিত ছিল রেড। কিন্তু আমরা এর পরের ক্যান্ডেলে কিছু যাব না, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার পরে আমরা অপেক্ষা করতাম। কেন অপেক্ষা করতাম? কারণ বায়ার এখান থেকে উইক, উইক থেকে স্ট্রং হচ্ছে, বায়ার এখান থেকে স্ট্রং হচ্ছে, সেলার এখান থেকে হচ্ছে উইক। যখন কোনো জায়গায় নিউ হাই তৈরি করছে সেলার, তো এতগুলো জিনিস আমাদের কনফার্মেশন দিচ্ছে মার্কেট উপরের দিকে যাইতে চাই। আর মার্কেটের ভিতরে তো ইন্ডুসমেন্ট নেওয়া বাকি, এটা ইন্ডুসমেন্ট ছিল মার্কেটের। তো যদি আমরা এত কিছু দেখি মার্কেটের ডাইরেকশন এখন উপরের দিকে, এটাকে টাচ দেওয়া, এটাকে টাচ দেওয়া, তো মার্কেট এটাকে টাচ দিতে উপরে যাবে। তো আমি যদি এটা ভাবি তাহলে পরবর্তী ক্যান্ডেল যখন এখান থেকে স্ট্রং ক্যান্ডেল এখান থেকে দিল, পরবর্তী ক্যান্ডেলে আমি জানি যে মার্কেট এটাকে টাচ দেওয়ার জন্য যাবে, আমি তার পরের ক্যান্ডেলে ট্রেড নিব। আমার এই ক্যান্ডেলে হবে ট্রেড, ঠিক আছে, এই ক্যান্ডেলে হবে ট্রেড। কেন? কারণ এই লিকুইডিটিটা নিতে মার্কেট যাবে, আমি জানি এখান থেকে পর্যন্ত যাবে, তো আমি এখান ট্রেড নিতাম। আচ্ছা, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট রিভার্সাল নাই, আমি ইচ্ছা করলে পরে এই লেভেল পর্যন্ত আপের জন্য যেতে পারতাম, কারণ বায়ারের এখানে স্ট্রং ক্যান্ডেল। কিন্তু আমি জানি যে মার্কেট এখান থেকে রিভার্সাল নেবে, কারণ কি লিকুইডিটি এখান থেকেই শেষ, এর উপরে লিকুইডিটি নাই মার্কেটের ভিতরে নেওয়ার কিছু, তো এখান থেকেই যাবে। কিন্তু অন্যরা কি করবে, হায়ার হাই হায়ার লো তৈরি করছে দেখে এখান থেকে এই পর্যন্ত টার্গেট নেবে, এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত টার্গেট নেবে, এই পর্যন্ত। কিন্তু মার্কেট এ পর্যন্ত পৌঁছায়নি, কারণ কি লিকুইডিটি আগেই নেওয়া শেষ, কেন যাবে উপরে মার্কেট। আচ্ছা, তো মার্কেট এখান থেকে নিচে যাবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে রিভার্সাল আসে, তবে আমরা রিভার্স করব না মার্কেটকে, ঠিক আছে, কারণ মার্কেট এখন হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে, লোয়ার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে। আর হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম দুটাই আমাদের ডাইরেকশন দিচ্ছে উপরের দিকে। এখান থেকে আরেকটা ছোট মোটো গ্রিন ক্যান্ডেল তৈরি হলে হতে পারে এই লেভেল পর্যন্ত, আমরা জানি না। তো আমরা এই ক্যান্ডেলটা 50-50 সেজন্য ছেড়ে দেবো, ক্যান্ডেলটা ছেড়ে দিলাম। পরবর্তী ক্যান্ডেলটা নিচে গেল, যে লেভেলের উপর ক্লোজ হলো, এই লেভেলের উপর ক্লোজ হওয়ার পরে আমরা বুঝে গেলাম মার্কেটের ভিতরে এই যে এখান থেকে এই লেভেলটা পুরো করার জন্য মার্কেট যাইতে পারেনি, সেটার একটা চেষ্টা দিবে মার্কেট। আর সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনেরও চেষ্টা দিবে একটা মার্কেট। তো দুইটা চেষ্টা আছে এখানে, এর হাই সবার উপরে, এর হাই নিচে। তো মার্কেটের ভিতরে চেষ্টা থাকবে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন দেওয়ার জন্য এখান থেকে নিচের দিকে যাওয়ার, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রথমত আমরা এখান থেকে কেন উপরের জন্য নেব, আপের জন্য কেন নেব, কারণ এখানে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন তৈরি হয়ে গেছে মার্কেটের ভিতরে, এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন তৈরি হয়ে গেছে এখান থেকে আপের ডাউনের জন্য। আর দ্বিতীয়ত হলো এখান থেকে আমাদের লেভেলের উপর থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, সে কারণে আমরা লেভেলের উপরে যেহেতু ক্লোজ দিছে মার্কেট, তো আমরা এখান থেকে একটা আপের জন্য যাইতে পারি মার্কেটের ভিতরে। তবে এখান থেকে আপের জন্য না যাওয়াই শ্রেয়, কারণ এখানে একটা মাত্র কারণে আছে, দুইটা মাত্র কারণ আছে এখানে আপে যাওয়ার জন্য। প্রথম কারণ হলো এই লেভেলের উপরে মারোবোজো ক্যান্ডেল ক্লোজ হয়েছে, মারোবোজো সাইকেল হচ্ছে রিভার্সাল, এটা একটা। আর দ্বিতীয়ত হলো এই লেভেলের উপর ক্লোজ দিচ্ছে, লেভেলের উপর ক্লোজ দিলে ওইটার মানেও রিভার্সাল। আর তৃতীয়ত হলো এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন দেওয়ার জন্য এখান থেকে আসে। তো তিনটা কারণ আছে আমাদের এখানে উপরের দিকে যাওয়ার। তো তিনটা কারণ যেহেতু আছে উপরের দিকে যাওয়া, তো আমরা উপরের দিকে যাব এখান থেকে, এই ক্যান্ডেলের উপরের দিকে যাব। গেলাম, আমাদের এই ক্যান্ডেলটা উইন হলো, হওয়ার পরে এরপরে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হওয়ার কারণে আমরা পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ডাউনের জন্য যাব। সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন কি, টার্গেট কিভাবে দেখতে হয় মার্কেটের ভিতরে, ক্যান্ডেলস্টিক রিডিং কিভাবে করতে হয়, এগুলো যদি কেউ জানতে চান তাহলে পরে আমাদের আমাকে মেসেজ দিতে পারেন। আহ, আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে নিচে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি কেউ শিখতে চান, শিখতে আগ্রহী হন, আমি কিভাবে পড়ছি, আমি কিভাবে করছি দেখতে, তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কস্ট খুব বেশি নিব না, তবে আমার কাছ থেকে যতটুকু পাবেন আমার কাছ থেকে পিওর নলেজ পাবেন, ঠিক আছে। বাইনারি নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি সবকিছু মোটামুটি আমি ঠিক করে দেব। আমি ট্রেডার, আমি যদি আমার কথা বলি তাহলে আমি এখন সাইকোলজি ঠিক করার পিছনে আছি। আমার ক্যান্ডেলস্টিক রিডিং করতে সমস্যা হয় না, আমার ট্রেড নিতে সমস্যা হয় না, আমার সাইকোলজি
আমার সমস্যা হয় সাইকোলজি ম্যানেজ করতে। যখন আমি সাইকোলজি ম্যানেজমেন্ট শিখে যাব, আমি এখন অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, যখন আমি আমার সাইকোলজি ঠিকঠাক ভাবে বিল্ড করে নিব, তখন আস্তে আস্তে আমার অ্যামাউন্টও বাড়বে, আমার ভয়ও কমবে, সবকিছু আমার ইকুয়ালি চলবে। কিন্তু আমি যখন ট্রেড করি, আমার যেসব ট্রেডিং ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনারা দেখতে পারবেন যে ওইখানে আমি খুব বেশি অ্যামাউন্ট ট্রেড করি না, কারণ আমি এখন সাইকোলজি আমার বিল্ড করছি। যখন আমার সাইকোলজি ঠিক হয়ে যাবে, তখন আমি বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করব। ঠিক আছে না? তো ট্রেডিং ট্রেডিং এর ভিতরে একটা কথা বলা হয় যে এইখানে আহ কত, এইখানে 70% হলো সাইকোলজি। ঠিক আছে, 70% হলো সাইকোলজি, এমন একটা রেশিও আছে। 70% হলো সাইকোলজি, আর 30% হলো এখান থেকে এই টেকনিক্যাল, তারপরে হচ্ছে এই ক্যান্ডেলস্টিক রিডিং, মানি ম্যানেজমেন্ট, এইগুলা হলো 30%। 70% সাইকোলজি। তো এর তো একটা ওজন আছে, একটা ওয়েট তো আছে। সো 30% অর্জন করাই সব না, এই 70% অর্জন করাই হলো মূল বিষয়। যে এই 70% অর্জন করতে পারবে, তার ভিতরে ট্রেডারের বৈশিষ্ট্য চলে আসবে, সে একটা সফল ট্রেডার হয়ে যাবে। আজ হোক, কাল হোক, সে এমন এক পর্যায়ে পৌঁছাবে যে পর্যায়ে 95% লোক পৌঁছাতে পারে না। বাইনারির 95% লোক যে জায়গায় পৌঁছাতে পারে না, তাদের ভিতর একটা মাত্রই ভুল থাকে, তারা হচ্ছে 70%, মানে 70%-এর উপর গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দেয় 30%-এর উপরে, এইসব টেকনিক্যাল শেখা, সবকিছু শেখা। তবে আমার টেকনিক্যাল শেখার পিছনে অনেক দিনকার অভিজ্ঞতা আছে, প্রায় 3 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আর আমার কাছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে জ্ঞানটা আছে, আমি আশা করি যে কেউ যদি আমার কাছে আসে তাহলে সে হতাশ হবে না। ঠিক আছে, তাকে আমি সবকিছু বুঝাই দেবো কিভাবে কিভাবে হয়, মার্কেট কিভাবে চলে, মার্কেটের ডাইরেকশন কোথায়, বাইনারির জন্য এসএমসি কিভাবে কাজ করে, সবগুলো জিনিস আমার ক্লিয়ার আছে। তো আমার বোঝাতে সমস্যা হবে না। কেউ যদি আগ্রহী হন তাহলে পরে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আচ্ছা, আমরা আমাদের ক্যান্ডেলস্টিক রিডিং এ আসি। আচ্ছা, এরপরে আমাদের মেন টার্গেট হচ্ছে আজকের এই মুভমেন্টটা ধরা। কেন এই মুভমেন্টটা কেন হলো, আর এই মুভটা আমরা কিভাবে ধরবো দেখার জন্য। এখন মার্কেটের ভিতরে এইটা রেড ক্যান্ডেল আসলো, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য এখান থেকে রেড ক্যান্ডেল আসলো। আসার পরে এখন এইখানে দেখো, এখানে কোনো সিস্টেম নাই, মার্কেটের ভিতরে কোনো সিস্টেম আমাদের তৈরি করে দিচ্ছে না মার্কেট, যেখানে আমরা ট্রেড নিব। তো এখানে ঘিজিমিজি তৈরি হচ্ছে, রেড গ্রিন এখানে প্যাটার্ন চলছে। তো আমরা এই প্যাটার্ন দেখে কোনো সময় ট্রেড নেবো না, তো আমরা সাইকোলজি দেখবো মার্কেটের, মার্কেট কি বলার চেষ্টা করছে সেই অনুযায়ী আমরা ট্রেড নেবো, তার আগে না। ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি মার্কেটের ভিতরে, তো এখানে যেই ক্যান্ডেলটা তৈরি হলো, এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন আবার তৈরি হয়েছে মার্কেটের ভিতরে। এখানে এটা এইভাবে ছিল, মার্কেট স্ট্রাকচারটা এমন ছিল, উপরে গেল, যাওয়ার পরে নিচে আসলো, আসার পরে ওভাবে উপরে গেল, যাওয়ার পরে নিচে আসলো, তারপর উপরে গেল, ওই নিচে আসবে। কারণ সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন এখান থেকে হয়ে গেছে, এর হাই উপরে মার্কেটের, ইকুয়াল হাই অবশ্য, যদিও বা ইকুয়াল হাই, তার মানে এখান থেকে মার্কেট, এখান থেকে লিকুইডিটি এখান থেকে এখানে ট্রান্সফার করছে মার্কেট, এখান থেকে এটা ট্রান্সফার হয়ে গেছে। তার মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য আমাদের এই ক্যান্ডেলটা প্রস্তুত এখন। ঠিক আছে, এটার হাই সবার উপরে থাকা উচিত ছিল, এর হাই সবার উপরে নাই মার্কেটের ভিতরে। ও সরি, এখান থেকে এই হাইটা সবার উপরে না। আমি যদি একটু জুম করি, তো মার্কেটের ভিতরে আর ক্লিয়ার ভিউ আমরা দেখতে পারবো মার্কেটের ভিতরে। আগের ক্যান্ডেল যদি এখান থেকে হাই নিয়ে নেয়, মার্কেটের সবার উপরে হাই থাকে। আচ্ছা, হবে হবে, এই ক্যান্ডেলই হবে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হবে এই ক্যান্ডেলে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হবে এই ক্যান্ডেলে। কারণ এখানে যদি আমি দেখি তাহলে পরে এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য এখানে এই লেভেল কাছে আসলো, আসার পরে উপরে গেল মার্কেট, যাওয়ার পরে নিচে আসলো এই রেড ক্যান্ডেলটা, আসার পরে পরবর্তী ক্যান্ডেল আবার উপরের দিকে গেল, যে এই লেভেলের, এই লেভেলে টাচ দিচ্ছে মার্কেট, তার মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল। এটা বাইনারি সিক্রেট একটা জিনিস, এই জিনিসটা মার্কেটের ভিতরে 80 to 85% কাজ করে, 80 to 85%। বাদ বাকি যে 15-20% আছে, ওই জিনিসটা মার্কেটের ভিতরে মানি ম্যানেজমেন্ট দিয়ে কভার দিতে হয়, কারণ এই জিনিসটা যে 100% তা না, এই জিনিসটার ভিতরে ইরোর আসে মাঝে মাঝে। তবে আমরা যতগুলো দেখছি এখানে মোটামুটি ইরোর নাই সেমন, মোটামুটি সবগুলাতেই এক চান্সেই দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলাতেই উইন হয়ে গেছিল। আচ্ছা,
তো এখন যদি আমি দেখি মার্কেটের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য আমার এই রেড ক্যান্ডেলটাও ট্রেড হবে এখান থেকে। এখন এখান থেকে ট্রেড হওয়ার পরে মার্কেটের ভিতরে এখানে একটা লেভেল ছিল, আমি যে লেভেলটা এখানে আগে রাখছিলাম, এখানে একটা লেভেল ছিল মার্কেটের ভিতরে, এই লেভেলটা এখান থেকে ব্রেক দিল এই রেড ক্যান্ডেলটা দিয়ে। এই রেড ক্যান্ডেলটা যখন এই লেভেলটা ব্রেক দিল, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে রিজেকশন নিল, ঠিক আছে। কিন্তু বায়ার এখনো আগের থেকে আগের মতনই স্ট্রং, সেলার আগের থেকে উইক হয়ে যাচ্ছে, তার মানে বায়ার এখান থেকে খুব তাড়াতাড়ি, আর নিচ থেকে আছে রিজেকশন, তার মানে বায়ার খুব তাড়াতাড়ি এখান থেকে আসার চেষ্টা করবে, কারণ এই লেভেলটা ব্রেক দিয়ে সেলার। যদি লেভেল ব্রেক দিয়ে চলে যেত নিশ্চয় তাহলে সেটা আলাদা হিসাব ছিল, কিন্তু লেভেল ব্রেক দিয়ে না দিয়ে সেলার এখানে উম, নিজের বডি উইক করে দিল, তার মানে বায়ারের এখানে আসার সুবিধা করে দিল। তো বায়ার এখান থেকে আসবে, তো বায়ার এখান থেকে আসলো, এটা বায়ারের ক্যান্ডেল আসলো, কিন্তু আমরা এখানে ট্রেড নেবো না, কারণ আমরা পুরো সেলিং এ ট্রেড নেবো, আমাদের যতগুলো ট্রেড হবে এখানে সব ডাউনের জন্য। আমরা এখানে হাই কনফার্মেশন পাইলে আপের জন্য নিব, আর না হলে পরে সবগুলো ডাউনের জন্য নেব, ঠিক আছে। আচ্ছা, তো এর গ্রিন ক্যান্ডেলটা আসলো, আসার পরে এটা আমাদের কোনো কনফার্মেশন দেয় না মার্কেট কোন দিকে যাচ্ছে। পরবর্তী ক্যান্ডেল আমাদের এখান থেকে ডাউনের দিকে আসলো, এই রেড ক্যান্ডেলটা সবাইকে ভেঙে দিল, সবাইকে ভেঙে দিয়ে যদি লেভেলের উপর ক্লোজ হয় মার্কেট, আমার জানা নাই তো দেখতে হবে, এই লেভেলের উপর ক্লোজ দেয়, না লেভেলকে ব্রেক করে চলে গেছে, ব্রেক করে চলে গেছে, লেভেল ব্রেক করে চলে গেছে যেহেতু, সেহেতু মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দিতে পারে। কারণ কি, এখানে একটা লেভেল ছিল, এই লেভেল ব্রেক করছে প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল এটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল ব্রেক করছে, তৃতীয়ত হলো এই যে এখানে একটা লেভেল ছিল, এই লেভেল, এই 3 নাম্বার লেভেলটাও ব্রেক করছে। তো মার্কেটের এখানে অনেক বেশি চান্স মার্কেট এখান থেকে আপের দিকে যাবে। তবে আমি এখান থেকে আপের জন্য যাব না, কারণ কি মার্কেটের ভিতরে এখান থেকে আপের জন্য যেতে পারে, আবার এখান থেকে সেলারের তো প্রেশার দেখে সেলার ডাউনে কন্টিনিউ করে যেতে পারে এই ক্যান্ডেলটা। তো আমি এখান থেকে ডাউনের জন্য যাব না, আমি আপের জন্য যাব না, এখান থেকে ডাউনের জন্য সবসময় চিন্তা করব। আমি রিজেকশনও ট্রেড নেবো না, কারণ এই গ্রিন ক্যান্ডেলটা এখানেও ক্লোজ হতে পারতো, এখানেও ক্লোজ হতে পারতো, ঠিক নাই। তো আমি এখান থেকে যাব না। এই ক্যান্ডেলটা আমাকে অনেক বেশি কনফার্ম করে দিল যে মার্কেটের ভিতরে আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে, এই যে এরকম ভাবে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। তো মার্কেটে যখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স করে তো মার্কেট কন্টিনিউ করার চেষ্টা করে। তো এটা আমার হাই হাই অ্যাকুরেসি ট্রেড, অনেক বেশি অ্যাকুরেসি এই ট্রেডের, ঠিক আছে। এই ট্রেডে দেখা যাচ্ছে যে মার্কেটে অনেকক্ষণ বসে থাকার পরে এই ট্রেড নিলে পরে দেখা যাচ্ছে অনেক সময় এই ট্রেড মানে প্রফিট দিবেই 95%। আমি 100% বলবো না, কিন্তু 95% প্রফিট দিবেই, কারণ জায়গাটাই এমন, বাম পাশে কোনো লেভেল নাই, যতগুলো লেভেল ছিল ওই লেভেলে রিটেস্ট হয়ে গেল মার্কেটের ভিতরে, তারপরে এই লেভেলের উপর ক্লোজ হয়েছে মার্কেট, একদম লেভেলের উপরে। তো মার্কেট এখান থেকে ডাউনেই যাবে, তো এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে, তো হাই কনফার্মেশনের ট্রেড, আমার আবার হাই কনফার্মেশনের ট্রেড হবে এটা, ঠিক আছে। টেনলেস ক্যান্ডেল স্ট্রং হয়, কোনো একটা গ্রিন ক্যান্ডেলের পরে যখন টেনলেস ক্যান্ডেল আসে আর সেটা যখন এঙ্গেলফ করে দেয়, স্ট্রং হয়, আর কোনো লেভেল না থাকে মার্কেটের ভিতরে, আহ কোনো লেভেল না থাকে, তো তখন মার্কেটের ভিতরে কন্টিনিউস ডাইরেকশনে ট্রেড হতে থাকে, মার্কেটের ভিতরে কন্টিনিউ ডাইরেকশনে মার্কেট যেতে থাকে। তো আমাদের নেক্সট লেভেল কোথায়, আমাদের নেক্সট লেভেল হচ্ছে এটা, এইটা নেক্সট লেভেল, আর তার পরবর্তী নেক্সট লেভেল হচ্ছে এটা, এই দুটো হচ্ছে আমাদের নেক্সট লেভেল। তো এই লেভেলের ভিতর গ্যাপ আছে, তো এই গ্যাপ পূরণের জন্য বাম পাশে যেহেতু স্ট্রং মোমেন্টাম, তো ডান পাশে আমরা স্ট্রং মোমেন্টাম আশা করতে পারি, তো মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে যাবে। এই দুই ক্যান্ডেল আমাদের জানাই দিল সেলার এখন অনেক বেশি পাওয়ারফুল, তো মার্কেট ডাউনের দিকে যাবে, কাকে টাচ দিতে, এটাকে টাচ দিতে। তো আমরা মোমেন্টামে এটাতে ট্রেড নিব, ঠিক আছে, এখান থেকে ট্রেড নেবো, রিভার্সাল আসবে না, এখান থেকে ট্রেড নেবো। এই ক্যান্ডেল যখন ব্রেক করে দিল এই লেভেলটাকে, এটা সেলারের স্ট্রং ক্যান্ডেল, এটা সেলারের স্ট্রং ক্যান্ডেল, তারপরেও আমরা এখান থেকে বায়ারের জন্য যাব না, কারণ লেভেল ব্রেক করছে, এখানে একটা লেভেল ব্রেক করছে, দুটা লেভেল ব্রেক করছে, তারপরেও আমরা আপের জন্য যাব না। কেন যাব না, কারণ মার্কেটের ভিতরে পুরো ডাউন ট্রেন্ড আছে, আর ট্রেন্ডের বিপরীতে গেলে পরে আমরা বেশিরভাগই লস ট্রেড পাবো। তো আমরা ট্রেন্ডের সাথে থাকার চেষ্টা করবো মার্কেটের ভিতরে। এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক দিল লেভেল, আগের ক্যান্ডেলটা ব্রেক দিছিল আর এই ক্যান্ডেলটা রিটেস্ট দিল এই লেভেলকে, তার মানে আমাদের এখানে কন্টিনিউ ডাইরেকশনকে বোঝাচ্ছে, মার্কেট এখন কন্টিনিউ যাবে, ঠিক আছে। কোন লেভেল পর্যন্ত যেতে পারে মার্কেট, কন্টিনিউ, মার্কেট এই লেভেল পর্যন্ত কন্টিনিউ যেতে পারে এখানে। কেন, কারণ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এখানে হয়েছে, এখানে একটা স্ট্রং লেভেল আছে এখানে, এখানে এই পয়েন্টে। তো এখানেও একদম ঠিক একই পয়েন্টে এখান থেকে আপের দিকে যাবে মার্কেট, এখান থেকেই। তো আমি জানি না এখানে একটা আমি জানতাম এখান থেকে একটা লেভেল ছিল, সরি আমি এখান থেকে জানতাম এখানে একটা লেভেল ছিল দেখা যাচ্ছে পাশে। তো এইটা যখন মার্কেট এটাকে টাচ দিল, মানে রিটেস্ট দিয়ে দিল মার্কেট,
এই লেভেল ব্রেকের পরে রিটেস্টমেন্ট যখন দিয়ে দিল, তো মার্কেটে যাওয়ার মতন খুব বেশি জায়গা নাই। এই গ্যাপ পূরণ হইতেও পারে, এই গ্যাপ পূরণ নাও হতে পারে। এখান থেকে ডাইরেক্ট গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাই গ্রিন হয়ে যেতে পারতো। তো আমি এখান থেকে এই ক্যান্ডেলটায় আপের জন্য ট্রেড নিব না, কারণ এখান থেকে অনেক বেশি চান্স আছে মার্কেট এটাকে, যেহেতু রিট্রেসমেন্ট দিয়ে দিছে, তো এর পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ব্রেকও করে যেতে পারে নিচে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি এখান থেকে অপেক্ষা করব কি হয় দেখার জন্য। তো মার্কেট এখান থেকে উপরে উঠলো, এখান থেকে উপরে উঠলো, এই ক্যান্ডেলটা অনেক বেশি স্ট্রং প্রেসার দিয়ে জানাই দিল আমাদের মার্কেটের ভিতরে যে মার্কেট এখন উপরের দিকে যাইতে চায়। তো এখন মার্কেট যেহেতু উপরের দিকে যাইতে চায়, তো মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। এই ক্যান্ডেলে কেন যাবে, এখান থেকে দুইটা কনফার্মেশন। এক, প্রথম কনফার্মেশন হলো এখান থেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয়েছে এই হ্যামার ক্যান্ডেলটা। দ্বিতীয় কনফার্মেশন অনেক বেশি রিজেকশন। তৃতীয় কনফার্মেশন হলো যে এখান থেকে মার্কেটের ভিতরে অনেক বেশি সেলার চলে আসছে, তো সেলার এক্সস্ট হয়ে গেছে এই পয়েন্টে আসার পরে। তো এখান থেকে বায়ার এখান থেকে কন্টিনিউ করতে পারে মার্কেটের ভিতরে। আচ্ছা, চতুর্থ পয়েন্ট বা তৃতীয় পয়েন্ট উইক হলে পরেও কিন্তু এই পয়েন্টকে একেবারে নাকচ করার সুযোগ নাই। তো আমরা এই পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে আপের দিকে চলে যাব এই রিজেকশন দেখে, আর এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয়েছে এটা দেখে আমরা উপরের দিকে চলে যাব। এটা আমাদের ট্রেড উইন হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড নিব না, কারণ এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেমন হয়েছে। এটা যদি সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে লেভেলের উপর ক্লোজ হতো, তাহলে তারপরে আবার আমরা উপরের দিকে যেতাম। ঠিক আছে, যেহেতু এটা ব্রেক করে চলে গেছে নিচে, তো আমরা এখন আর নিচে উপরের দিকে যাব না, আমরা নিচের দিকে যাব। আচ্ছা, তো এই হলো মোমেন্টাম ধরার কৌশল। এখন এই মোমেন্টামটা কত দূর যাবে এটারও একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ওই রেঞ্জের বাইরে কোনো সময় যাবে না। ওই রেঞ্জ পর্যন্তই যাওয়ার যত জারি জুরি, এর বাইরে কোনো সময় যাবে না। ঠিক আছে, ওর রেঞ্জ আছে নির্দিষ্ট, রেঞ্জ ছাড়া কোনো সময় চলাফেরা করে না। এখন ওই রেঞ্জটা কোথায়? এখন যদি আমি রেঞ্জ ধরি মার্কেটের ভিতরে, মার্কেটের এক্সাক্ট রিজেকশন আসছে কোথায়? রিজেকশন আমরা যদি দেখি মার্কেটের ভিতরে রিজেকশন আসছে এই পয়েন্টে। কি আছে এই পয়েন্টে এমন যে এখান থেকে রিজেকশন আসলো? কি আছে এখান থেকে? এখন আমরা যদি দেখি এখান থেকে পিওআই ক্যান্ডেল আছে এখান থেকে, এই যে পয়েন্ট অফ ইন্টারেস্টেড ক্যান্ডেলের উইক। এই উইকটা অনেক মার্কেটের ভিতরে অনেক ভালো কাজ করে, কারণ এগুলো পিওআই ক্যান্ডেল। পিওআই ক্যান্ডেলের উইক থেকে মার্কেট উপরের দিকে উঠে চলে গেল এখান থেকে রিজেকশন নিয়ে। ঠিক আছে, এখান থেকে উপরের দিকে উঠে চলে গেল। এগুলো হচ্ছে মার্কেটের খুবই সিম্পল সিম্পল বিষয়। এই পিওআইটা কেন কাজ করবে মার্কেটের ভিতরে, এটাই কেন কাজ করবে, এরও একটা কারণ হলো যে মার্কেটের ভিতরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা আমাদের অর্ডার ব্লক ছিল, কিন্তু অর্ডার ব্লকটা এখানে এসে মিটিগেশন হয়ে গেছে। তো অর্ডার ব্লক যেহেতু মিটিগেশন হয়ে গেছে, সেহেতু আমাদের এই পর্যন্ত মার্কেট আসবে না। তাহলে কোন পর্যন্ত আসবে? যে পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আর অর্ডার ব্লক ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করবে, ঠিক ওই পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে। ঠিক আছে, এই হলো বাইনারি। এইভাবেই বাইনারি ক্যান্ডেলস্টিক রিডিং করে ট্রেড নিতে হয়। আর ক্যান্ডেলস্টিক রিডিং এ সব না, ক্যান্ডেলস্টিক রিডিং এর সাথে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, এগুলা আমাদের থাকা লাগবে। তবে অ্যাকুরেসি যদি ভালো হয়, অ্যাকুরেসি যদি 80 to 90% হয়, তাহলে পরে ফিয়ার অনেকটা কমে যায় আমাদের মার্কেটের ভিতরে। বাদ বাকি মানি ম্যানেজমেন্ট আমাদের সবকিছু কভার করে নেবে। তো সবার প্রথমে জ্ঞান নিয়ে তারপরে মার্কেটের ভিতরে নামা উচিত, আগে মার্কেটের ভিতরে নামা ঠিক না। কারণ এই মার্কেট যেমন দেয় সেমন মার্কেট নেয়ও। তো আমাদের সবসময় সব থেকে হায়েস্ট যে পসিবিলিটি আছে ওই পসিবিলিটির সাথে থাকতে হবে মার্কেটের ভিতরে, যে মার্কেট ওইখান থেকে উপরের দিকে যেতে পারে, ওইখান থেকে নিচের দিকে যেতে পারে, যাইতে পারে। তবে হাই অ্যাকুরেসি কোথায়, সেই জিনিসগুলা সেই জায়গাগুলো আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে আমরা ট্রেডার। না হলে তো আহ, যে কেউ দেখা যাচ্ছে যে যেখানে সেখানে ট্রেড নিলে পরে উইন হয়ে গেল, আর সে বলা শুরু করে দিল যে হ্যাঁ আমি ট্রেডার হয়ে গেলাম, কিন্তু সে ট্রেডার না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিসের সাইকোলজি আছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা না বুঝেই ট্রেড নেয়, তাদের ট্রেড ম্যাক্সিমাম লস হয়, তাদের কারণে খুঁজে পায় না তারা যে কেন লস হলো। কিন্তু আমি ক্যান্ডেলস্টিক কেমন ভাবে রিড করি, আমি বুঝতে পারি যে আমার যদি লসও হয় কেন হলো, আমি প্রফিট যদি করলাম কেন করলাম প্রফিট। তো আমার কাছে রিজন আছে নিজেকে বুঝ দেওয়ার যে না, এই কারণে লস হয়েছে, এই লসটা পরবর্তীবার করা যাবে না, তাহলে আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাব। ঠিক আছে, যদি কেউ বাইনারি ট্রেডিং শিখতে চান কিভাবে করতে হয়, আমি যেভাবে ক্যান্ডেলস্টিক রিডিং করছি এভাবে যদি রিডিং করতে চান, তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আমি বলে দিয়েছিলাম এর আগে অবশ্য, তবে আরেকবার বলছি, যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন আমার সাথে। আমি বাইনারি ট্রেডিং শেখাবো। আমি যেগুলো গত 3 বছরে শিখছি, গত 3 বছরে সেই জিনিসগুলা আপনাদের শিখাই দেবো। আর আপনাদের জার্নিটা অনেক স্মুথ হবে, এই জিনিসগুলো আপনাদের শিখতে সময় লাগবে না। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।